নমস্কার। অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের প্রথম 15 দিন হতে চলেছে ইতিবাচকতা, নতুন সম্ভাবনা এবং সম্পর্কের উন্নতির এক বিশেষ সময়। এই সময় প্রেমের ক্ষেত্রে যেমন নতুন সুযোগ আসবে, তেমনি পুরনো সম্পর্ক আরও গভীর ও মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিঙ্গেলদের জীবনে নতুন প্রেমের সূচনা হতে পারে, আর যারা সম্পর্কে আছেন তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। দাম্পত্য জীবন গড় মানের হলেও পারিবারিক সাপোর্ট আপনাকে স্থির দেবে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই সময় আপনার প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। প্রথমত প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় এপ্রিলের প্রথম 15 দিনে মিথুন রাশির প্রেম জীবন অনেকটাই ইতিবাচক ও আনন্দময় থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনার সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং সহযোগিতার মনোভাব বাড়বে। আপনি এবং আপনার সঙ্গী একে অপরের প্রয়োজন ও অনুভূতি আরও ভালোভাবে বুঝতে পারবেন, যা সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এই সময় একটি বড় ইতিবাচক দিক হল যোগাযোগ। আপনি যদি সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলেন এবং নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করেন, তাহলে অনেক সমস্যা সহজেই মিটে যাবে। এমনকি ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও তা দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কে একে অপরকে সাহায্য করার প্রবণতাও বাড়বে। আপনি সঙ্গীর পাশে থাকবেন এবং সঙ্গীও আপনার প্রয়োজনে আপনাকে সমর্থন দেবেন। এই ধরনের পারস্পরিক সহযোগিতা সম্পর্ককে আরো গভীর ও স্থায়ী করে তোলে। তবে সবকিছু একেবারে নিখুঁত হবে না। মাঝে মাঝে ছোটখাটো সমস্যা বা মতভেদ দেখা দিবে, কিন্তু এই সময়ের বিশেষত্ব হলো এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হবে না। আপনি যদি ধৈর্য ধরে এবং শান্তভাবে পরিস্থিতি সামলান, তাহলে খুব দ্রুতই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই সময় সম্পর্ককে আরো শক্তিশালী করতে হলে আপনাকে সচেতনভাবে সময় দিতে হবে। একসঙ্গে সময় কাটানো, একে অপরের কথা মন দিয়ে শোনা এবং ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা, এসবই আপনার সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে। এই সময় প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনি যদি সঠিকভাবে এই সময়টিকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার সম্পর্ক আরো গভীর ও মজবুত হয়ে উঠবে। সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় যারা সিঙ্গেল তাদের জন্য এপ্রিলের প্রথম 15 দিন একটি দারুণ সুযোগের সময়। এই সময় নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা খুবই জোরালো এবং সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের রূপ নিতে পারে। বিশেষ করে বন্ধুত্বের মাধ্যমে সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার সামাজিক যোগাযোগ এই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধু বান্ধব, সহকর্মী বা সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর এই পরিচয়ের মধ্যে এমন কেউ থাকতে পারে যিনি আপনার জীবনে বিশেষ স্থান দখল করতে পারেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধীরে এগোনো। অনেক সময় নতুন সম্পর্কের উত্তেজনা আমরা তাড়াহুড়ো করে ফেলি, যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। তাই এই সময় আবেগের বশে নয়, বরং বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনি প্রথমে বন্ধুত্বের ভিত্তি তৈরি করেন। একে অপরকে সময় দিয়ে বোঝার চেষ্টা করুন, তারপরে সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যান। এতে সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যোগাযোগের ক্ষেত্রেও সতর্কতা জরুরি। আপনি যদি নিয়মিত যোগাযোগ রাখেন এবং স্বচ্ছতা বজায় রাখেন, তাহলে সম্পর্কের ভিত শক্ত হবে। অন্যদিকে ভুল বোঝাবুঝি বা অনিশ্চয়তা থাকলে তা শুরুতেই পরিষ্কার করে নেওয়া উচিত। এই সময় আপনার আত্মবিশ্বাসও গুরুত্বপূর্ণ। নিজের মতো থাকুন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন না। সঠিক মানুষ আপনাকে আপনার মতো করেই গ্রহণ করবে। আর এই সময় সিঙ্গেলদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা অত্যন্ত ভালো। তবে ধৈর্য, বোঝাপড়া এবং সঠিক সিদ্ধান্তই আপনার জন্য সফল সম্পর্ক নিশ্চিত করবে। ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত মিথুন রাশির জন্য এপ্রিলের প্রথম 15 দিনে বিবাহিত জীবন গড় মানের থাকবে। অর্থাৎ খুব বেশি চ্যালেঞ্জিং না হলেও কিছু ছোটখাটো বিষয় আপনাকে সামলাতে হতে পারে। তবে ইতিবাচক দিক হলো এই সময় পারিবারিক ভারসাম্য বজায় থাকবে এবং বড় কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা কম। দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া এই সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি এবং আপনার সঙ্গী একে অপরের সঙ্গে মানিয়ে চলতে পারবেন, যা সম্পর্ককে স্থিতিশীল রাখবে। তবে মাঝে মাঝে কিছু মতভেদ বা ছোটখাটো অসুবিধা দেখা দিতে পারে। এই সমস্যাগুলোর প্রধান কারণ হতে পারে সময়ের অভাব বা যোগাযোগের ঘাটতি।
অনেক সময় কাজের চাপ বা ব্যক্তিগত ব্যস্ততার কারণে সঙ্গীর সঙ্গে যথেষ্ট সময় কাটানো হয় না, যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই সচেতনভাবে সময় বের করে একসঙ্গে সময় কাটানো খুবই জরুরি। এই সময় পারিবারিক সাপোর্ট একটি বড় ইঙ্গিত, ইতিবাচক দিক। পরিবারের সদস্যরা আপনার পাশে থাকবে এবং যে কোনো সমস্যার সমাধানে সাহায্য করবে। এর ফলে সম্পর্কের মধ্যে স্থিরতা বজায় থাকবে। আপনি যদি শান্তভাবে কথা বলেন এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে যে কোনো সমস্যা সহজেই মিটে যাবে। রাগ বা ইগো এই সময় আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে, তাই এগুলো নিয়ন্ত্রণে রাখা জরুরি। এই সময় দাম্পত্য জীবন গড় মানের হলেও আপনি যদি সচেতন থাকেন এবং সম্পর্কের প্রতি যত্নশীল হন, তাহলে এটি একটি সুখী ও স্থিতিশীল সময় হয়ে উঠতে পারে। আর উপায় হিসেবে দেখা যায় এপ্রিলের এই সময়টিকে আরও ইতিবাচক ও সফল করে তুলতে কিছু বিশেষ উপায় ও পরামর্শ অনুসরণ করা যেতে পারে। এই উপায়গুলো আপনার মানসিক শান্তি বজায় রাখতে এবং সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। প্রথমত, নিয়মিত মন্দিরে যাওয়া আপনার জন্য খুবই উপকারী হবে। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। আধ্যাত্মিক চর্চা আপনার মধ্যে ধৈর্য ও সংযম বাড়াবে, যা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, মাংস, মদ এবং অসভ্যতা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় শুদ্ধ ও সৎ জীবনযাপন আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। যখন আপনার মন পরিষ্কার ও স্থির থাকবে, তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সম্পর্কের সমস্যাগুলো সহজভাবে সামলাতে পারবেন। এছাড়া নিজের সীমা অনুযায়ী কাজ করা খুবই জরুরি। অতিরিক্ত দায়িত্ব নেওয়ার ফলে মানসিক চাপ বাড়তে পারে, যা আপনার সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। তাই নিজের সক্ষমতা অনুযায়ী কাজ করুন এবং শরীর ও মনের যত্ন নিন। সবশেষে, সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো সমস্যা দেখা দিলে তা সময় নিয়ে সমাধান করুন এবং আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই উপায়গুলো অনুসরণ করলে আপনি শুধু প্রেম বা দাম্পত্য জীবনেই নয়, জীবনের সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এবং একটি শান্ত, স্থিতিশীল ও সুখী সময় কাটাতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।